আমরা একটা অন্ধকার যুগ থেকে, একটা ঘন অন্ধকার যুগ থেকে আমরা একটি আলোর পথে অগ্রসর হয়ে চলেছি। গত 16 বছর এবং 18 বছর 2006 সালের শেষের থেকে 2007 থেকেই আমাদের দেশে যে ভয়ঙ্কর সন্ধ্যা অন্ধকার নেমে এসেছিল, এই যুগকে একটা বন্ধা যুগ, একটা অন্ধকার যুগ, একটা লুটপাটের যুগ, একটা অত্যাচার নির্যাতনের যুগ আমরা চিহ্নিত করতে পারি। এবং বর্তমান যুগ একটা নতুন জাগরণের যুগ এসছে, এটা আমরা নতুন রেনেসাঁর সাথে তুলনা করতে পারি, একটা নবজাগরণের সাথে তুলনা করতে পারি। ওই অন্ধকার যুগটাকে তার সরানোর জন্যে, তার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছেন তিনি আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের সমস্ত গ্রামে গঞ্জে, সমস্ত মিলে, কলকারখানায়, খেতে খামারে, এদেশের কৃষক, শ্রমিক, সর্বস্তরের মানুষ, কামার, কোমর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর, সর্বস্তরের মানুষ তার নেতৃত্বে আন্দোলন করেছেন। আমরা অসীম আত্মত্যাগ করেছি। আমাদের লক্ষ লক্ষ মানুষ মকদ্দমায় 60 লক্ষ মকদ্দমা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। আমাদের শত শত মানুষকে নিয়ে গিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই দেশের সমস্ত টাকা পয়সা সব বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, যে ফ্যাসিবাদ হিটলার, মুসলিনি, নমরুদ, ফেরাউন, হালাকু খাঁ, চঙ্গিস খাঁ এবং সর্বশেষ যিনি বাকশাল গঠন করে এই দেশে একত্রিত করেছেন, সবাইকে পরাজিত করে তিনি এই দেশে এক ফ্যাসিবাদের জন্ম দিয়েছিলেন। তার বিরুদ্ধে লড়াই করতে করতে এক পর্যায়ে আমরা আজকের এই মুক্ত বাংলাদেশে এসেছি। অনেকে বলেন যে তারেক রহমান সাহেব তিনি যদি শুধু বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমি গত কয়েকদিন এই কথাটা নিয়ে আমি নিজে চিন্তা করে দেখলাম, তারেক রহমান সাহেব কোথায় আছেন সেটা বড় কথা, তিনি বাংলাদেশের সমস্ত জনগণের সাথে আছেন। এবং আমরা যারা এই মঞ্চে বসে আছি বা আমাদের এই বড় বড় সারির নেতারা, তারা বাংলাদেশে মাসে হয়তো 1 দিন কি 2 দিন কোনো গ্রামে যান কিনা জানি না, কিন্তু তারেক রহমান তিনি আমাদের নেতা হিসেবে তিনি প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনি সমস্ত প্রত্যন্ত গ্রামের, আজকে ওই উপজেলা কমিটি, কাল ইউনিয়ন কমিটি, কাল কৃষক সমাবেশে, পরের দিন এই ইঞ্জিনিয়ার সমাবেশে, কোনোদিন ডাক্তারদের সমাবেশে, এবং নিরন্তর নিরলস তিনি পরিশ্রম করে চলেছেন। এবং তার এই নিরলস পরিশ্রমের মাঝ দিয়ে এখন যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করছেন সেটাই আগামী দিনের বাংলাদেশের ভিশন। আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে সরকার গঠন করবে এবং আগামী 25 সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমি এই কথাটি আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম। আশা করি 1-2 মাস এদিক ওদিক হতে পারে, কিন্তু এর বেশি ব্যত্যয় ঘটবে না।